লাইন অফ হাইপার অ্যাক্টিভিটি অন হ্যান্ড, হাতে অতি সক্রিয়তার রেখা। এখন আমরা মনুষ্য মাত্রই সক্রিয়, কিন্তু যে রেখা হাতে থাকলে আমরা অতি সক্রিয় হই, যে রেখা হাতে থাকলে আমাদের অ্যাক্টিভিটি অনেক বেশি দেখা যায়, বা যে সমস্ত মানুষের অ্যাক্টিভিটি প্রচুর তাদের হাতেই এই রেখা দেখা যায়। আর যিনি খুব সক্রিয় তাহলে তিনি কখনো বেশি ঘুমাবেন না, তিনি কোঁড়ে হবেন না, অলস তিনি নিশ্চয়ই তার মধ্যে থাকবে না অলসতা, তবেই না তিনি সাকসেস পাবেন। সুতরাং সাফল্যের চাবিকাঠি যার হাতে সেও এই রেখা। আর যে রেখা হাতে থাকলে আমরা কোঁড়ে হব না, কোঁড়ে মেয়েকে আমরা এক প্রকার বরদাস্ত করব না, সে হচ্ছে এই অতি সক্রিয়তা হবার রেখা, যাকে আমরা সানলাইন বলি, সূর্যরেখা বলি বা রবিরেখা বলি। এর গঠনগত পরিকাঠামো অনুযায়ী কিন্তু আমাদের মধ্যে নানান রকমের অ্যাক্টিভিটি আলাদা আলাদা দেখা যায়। কার কীরকম রবিরেখা হলে কেমন কেমন হতে পারে, আমার অভিজ্ঞতা তাই নিয়ে আমি বন্ধুরা আপনাদের শেয়ার করছি। যদি রবি রেখা নিট অ্যান্ড ক্লিন একটি সুন্দরভাবে আমাদের অনামিকার প্রথম পর্ব থেকে, অর্থাৎ অনামিকা অঙ্গুলির গোড়া থেকে হৃদয় রেখা বা হৃদয় রেখা পেরিয়ে শিরোরেখা, বা শিরোরেখা পেরিয়ে একদম ভাগ্যরেখা ফেডলাইন, বা আরও পেরিয়ে অনেক সময় এটা আমাদের আয়ুরেখা বা লাইফ লাইনে এসে টাচ করে। সুতরাং এহেন একটি পরিষ্কার সানলাইন বা রবিরেখা যদি অনামিকার গোড়া থেকে নেমে এসে হৃদয় রেখা, শিরোরেখা, ভাগ্যরেখাকেও পেরিয়ে আমাদের আয়ুরেখা বা আমাদের লাইফ লাইনে এসে টাচ করে, এর থেকে শ্রেষ্ঠ রবিরেখার হয় না। তিনি মানে জনে একটা সম্মানে একটা আসন তিনি পাবেন। আমি অন্তত বহু মানুষের এইটা পেতে দেখেছি, যাদের আছে তারা পরবর্তীকালে পেয়েছে এমনও দেখেছি। সুতরাং এটা কনফার্ম রেখা। আর যদি এই নিট অ্যান্ড ক্লিন একটি রবি রেখা অনামিকার গোড়া থেকে নেমে হৃদয় রেখা স্পর্শ করে, তারপরে আর না নামে এবং রেখাটা বেশ পরিষ্কার হয়, তাহলে তার যশ প্রতিষ্ঠা, সাফল্য, সম্মান অবধারিত হবে, তবে একটু লেটে, একটু দেরিতে হবে। 35 বা 35 ঊর্ধ্বে 40 নাগাদ তিনি তার সম্মান প্রতিষ্ঠা, মনস্কামনা, তার যা প্ল্যান, যার জন্য তিনি এত কষ্ট করে হেঁটে এসছেন, তার সাফল্য তিনি পাবেন বা অনুভব করবেন, বা তিনি তার সম্মান পাবেন 35 বা 40-এর কাছাকাছি থেকে। আর যদি এই রবিরেখা হৃদয় রেখা থেকে স্পর্শ করে নিচে বেরিয়ে এসে শিরোরেখা পর্যন্ত আসে, তাহলে 30, 32 বা 35-এর আগেই তিনি তার সাকসেস পাবেন, সম্মান প্রতিষ্ঠা লাভ করতে শুরু করে দেবেন। আরও নামলে আরও ভালো। আরেকটি বিষয় হয়, দেখবেন অনেকের হাতে আমাদের অনামিকার শুরুতে অনেকগুলো রেখা থাকে, কারো দুটো, কারো 3টে 4টে, শুরুতে অনেকগুলো রেখা থাকে, তারপরে নিচে একটি রেখা হয়ে নিচে নামে, কারো হৃদয় রেখা কি কারো নিচে। তো এই শুরুতে যদি অনেকগুলো সানলাইন বা রবিরেখা একসঙ্গে থাকে, এর যেটা আমার অভিজ্ঞতা পেয়েছে, তাতে যার হাতে থাকবেন তিনি অবশ্যই অ্যাক্টিভ মানুষ হবেন, কিন্তু তিনি প্রথম জীবনে বহু কিছু করার চেষ্টা করবেন। অর্থাৎ তার ভিতরে এত বেশি সক্রিয়তা, এত বেশি অ্যাক্টিভিটি, তিনি থেমে থাকবেন না। একটা বিষয় করলেন, তাতে সাফল্য পেলেন না, তো কী হয়েছে, আবার একটা করলেন। এভাবে তার জীবনে, অনেকেরই জীবনে 2, 3টে ছোটো ব্যবসা, কেউ বা ছোটো কর্ম, কেউ বা কোনো কিছু ছোটোখাটো বেসরকারি কোনো কিছু প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থাকতে পারেন, কিন্তু এর মধ্যে একটি রেখা যা প্রমিনেন্ট হয়ে নিচে নেমে এসছে, সেইটি তার সাফল্য দেবে, অর্থাৎ সেইটি তার মনস্কামনা পূরণ করবে। ফলে ওই ছোটো ছোটো রেখা উপরেই রয়ে যায়, ফলে সেগুলো প্রথম জীবনে অনেক কিছু করার একটা চিহ্ন মাত্র। কেউ টিউশনি, প্রাইভেট টিউশনি পড়াতে পারেন, কেউ ছোটোখাটো ব্যাংক বা কোনো প্রতিষ্ঠানের সঙ্গে একটা ক্যাজুয়ালি কাজ করতে পারেন। পরবর্তীকালে তিনি একটা কম্পালসারি একটা পার্মানেন্ট জব পেয়ে গেলেন, তখন তিনি সেই সমস্ত ছেড়ে সেই কাজেই নিযুক্ত থাকলেন। এই ধরনের যদি রবিরেখা শুরুতে যদি অনেকগুলো থাকে, তিনি একাধিক পথে প্রচেষ্টা করেন, কিন্তু সে প্রচেষ্টাগুলো সফলতা সবগুলো পায় না, কিন্তু তারই মধ্যে একটা বিশেষ
কর্মের সাফল্যতা তিনি পেয়ে যান বা পাবেন শিওর, এটাই তার ইন্ডিকেট করে, যেহেতু সানলাইন একটা উপর থেকে নিচে নেমে আসছে। আবারও বলি বন্ধুরা, যে আমরা সবাই সক্রিয়, সবাই আমাদের মধ্যে অ্যাক্টিভিটি প্রচুর, কিন্তু সানলাইন বা রবিরেখা থাকলে তার অ্যাক্টিভিটি অনেক বেশি হয়, এতে কোনো সন্দেহ নেই। ফলেই যাদের সানলাইন আছে তারা বেশি সাফল্য লাভ করেন। এবার যার যত সুন্দর পরিষ্কার, যত দীর্ঘ লম্বা সানলাইন হবে, তিনি তত দ্রুত, তত ভালো সাফল্য পাবেন। না থাকলে কি সাফল্য হয় না? অবশ্যই হয়, কিন্তু খুব একটা দেখার মতো হয় না। এখন অনেকে অনেক বেশি টাকা রোজগার করে। আমার অনেক বন্ধু বলছেন আমি এই 1,00,000 টাকা, কে বলছেন আমি 10 লক্ষ টাকা রোজগার করি। আমার বাংলাদেশের অনেক বন্ধু বলছেন। ভাই, টাকা রোজগার তো সবাই করে। টাকা রোজগার করে না এমন কে পৃথিবীতে আছে? ভিক্ষুক থেকে আরম্ভ করে সবাই টাকা রোজগার করে। কেউ সোজা পথে রোজগার করো, বাঁকা পথে রোজগার করো, চুরি করে রোজগার করেও, কেউ মেহনতি করে রোজগার করে। রোজগার করা আলাদা, তোমার যশ প্রতিষ্ঠা সম্মান আলাদা। টাকা থাকলেও মানুষ মানুষকে সম্মান করবে না। আজকে যদি কেউ নেতা মন্ত্রী, কোনো উচ্চ পদস্থ এমএলএ এমপি যদি চুরির দায়ে তাকে যদি জেলে ধরে নিয়ে যায়, পুলিশ তিহারে পুরে, তাকে আমরা সম্মান করব? কেউ করছি? কেউ কোনোদিন? সুতরাং টাকা দেখাবেন না, টাকা দেখিয়ে কাউকে লাভ নেই। আপনার যশ প্রতিষ্ঠা সম্মান কতখানি হয়েছে, কত মানুষ আপনাকে চেনে, কত মানুষ আপনাকে শ্রদ্ধা করে, সেইটা হিসাব করুন। আর সেই হিসাব আসবে একমাত্র সানলাইন থেকে, টাকা থেকে নয়। সুতরাং এই অ্যাক্টিভিটি, সক্রিয়তার রেখা কি না সানলাইন, কেমন হলে কেমন হবে? যদি একাধিক সানলাইন থাকে, অনেকের প্রশ্ন হবে যে আমার হাতে দুটো সুন্দর রেখা নেমে এসছে, তিনি ডেফিনেটলি দুটো পথে সম্মান অর্জন করবেন, দুদিক থেকে তার সম্মান হবে। এমনও হয় তারা বেশিরভাগ দুটো কর্মে নিযুক্ত থাকেন। আর দু হাতেই যদি সানলাইন প্রমিন হয়, চোখ বন্ধ করে তার পূর্বজন্মেই স্বীকৃতি করা আছেই, তাহলে তার সাফল্য, তার যশ প্রতিষ্ঠা সম্মানে কোনো সন্দেহ নেই। সুতরাং অ্যাক্টিভিটির রেখা, সক্রিয়তার রেখা বা অতি সক্রিয়তা রেখা হাতে আমাদের কি, তা নিয়ে আজকে আমার অভিজ্ঞতা, ছোট্ট অভিজ্ঞতা আপনাদের শেয়ার করলাম। চ্যানেলটি আপনাদেরই চ্যানেল, ভালো লাগলে সাবস্ক্রাইব করে, লাইক করে সঙ্গে থাকবেন। সবাই ভালো থাকুন। জয় গুরু।